Initiate. 7, 6, 5. 4-stage engine start. 3, 2, 1. Boosters in ignition. And liftoff of Artemis 1. We rise together back to the moon and beyond. শুভ সন্ধ্যা বন্ধুরা, মহাকাশ গবেষণার কিছু খবরাখবর আপনাদের জন্য নিয়ে এলাম। প্রথমেই বলে রাখি, আর্টেমিস 2 মিশনের যে তারিখ ঘোষণা করা হয়েছিল 7ই মার্চ, প্রথমে তো 7ই ফেব্রুয়ারি ছিল, তারপরে সেটা 9 ফেব্রুয়ারি করা হয়। সেই তারিখ পিছিয়ে গিয়ে প্রায় চলে গিয়েছিল এক মাস বাদে 7ই মার্চ। আজকের যেটা খবর, 3 দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে। 4 মার্চ নতুন দিন ঘোষণা করা হয়েছে আর্টেমিস 2 এর। আর্টেমিস 2 মিশন কি? আর্টেমিস 2 মিশনে আবারও কিন্তু চাঁদে যেতে চলেছে 4 মহাকাশচারী, কিন্তু চাঁদের মাটিতে এই আর্টেমিস 2 মিশনে নামবে না, আর্টেমিস 3তে নামবে। আপাতত চাঁদের একেবারে 100 কিলোমিটার যে নিম্ন কক্ষপথ, সেখানে 4 মহাকাশচারীকে পাঠানো হবে। তারা চাঁদকে ঘুরে তারপর কিন্তু পৃথিবীতে ফেরত আসবে, এসে জলে বা সাগরে যেরকমভাবে ল্যান্ড হয় সেরকমভাবে, বা স্প্ল্যাশ ডাউন হয়, ল্যান্ড বলা যাবে না, স্প্ল্যাশ ডাউন হবে। এই কর্মসূচি আর্টেমিসের যে পরিকল্পনা, তার মধ্যে দ্বিতীয় পরিকল্পনা এটা। তৃতীয় পরিকল্পনায় আলটিমেটলি চাঁদে গিয়ে নামবে। তো তার যে আর্টেমিস 2 মিশন ছিল সেটা পিছিয়ে দেওয়া হয়েছিল, নতুন তারিখ অনুযায়ী 4 মার্চ করা হয়েছে। তবে সময়টা একটু উদ্ভট হয়ে গেল আমাদের ভারতবাসীদের কাছে। কেন? তার কারণ ভোর 4টের দিকে এই লঞ্চটি হবে। তবে দেখা যাক সেই 4 তারিখে লঞ্চ হয় কি না, নাকি আবারও পিছিয়ে 7 তারিখ যায়। যেরকম ঘোষণা হবে তারিখ, সেরকম আমরা আপনাদেরকে জানাবো। নতুন তারিখ এসছে, তাই তারিখটা জানিয়ে দিলাম। আরও একটি মিশন যেটা আলোচনার এই গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, সেটা হচ্ছে গিয়ে 13 তারিখ। আজ হচ্ছে 13ই ফেব্রুয়ারি ক্রিউ 12 মিশনে 4 মহাকাশচারী যেতে চলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। এই 4 মহাকাশচারীর মধ্যে একজন পুরুষ মহাকাশচারী আমেরিকার রয়েছে, একজন পুরুষ মহাকাশচারী রয়েছে রাশিয়ার, একজন মহিলা মহাকাশচারী রয়েছে ফ্রান্সের। কিন্তু গুরুত্বপূর্ণ যেই মহাকাশচারীর দিকে অনেকেরই চোখ থাকবে, তার নাম হচ্ছে জেসিকা মেয়ার। ইনি এর আগে 2019-এ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, কিন্তু সেবার তিনি গিয়েছিলেন সয়ুজ যে রকেট রাশিয়া পাঠায়, সেই রাশিয়ান রকেটে চেপে। এবার কিন্তু যাচ্ছেন উনি ফ্যালকন 9 রকেটে চেপে ক্রিউ মিশনে। তো সেদিকে যেরকম নজর থাকছে। তবে এটাও জানিয়ে রাখি, 13 তারিখ এই মিশনটি হবে ভারতীয় সময় বিকেল 3:30 নাগাদ। নেক্সট আর একটা মিশনের আপডেট দেব, সেটা আমাদের ভারতের। আগামী 20 ফেব্রুয়ারি জিএসএলভি মার্ক 2 রকেটে করে যেতে চলেছে GSAT-1, একটি গুরুত্বপূর্ণ উপগ্রহ। আপনারা জানেন বছরের প্রথম আমাদের যে উৎক্ষেপণ, সেটা কিন্তু এক প্রকার ব্যর্থ হয়েছে। পিএসএলভি রকেটের মাধ্যমে আমরা অনেকগুলো ন্যানো স্যাটেলাইটের সঙ্গে আমাদেরও একটা রিসার্চ পাঠাচ্ছিলাম, তা কিন্তু দিকভ্রষ্ট হয়। রকেটটি সাকসেসফুলি তার কক্ষপথে পৌঁছাতে পারে না, মহাকাশে হারিয়ে যায় উপগ্রহগুলি। আর এবার রকেট চেঞ্জ করা হয়েছে, এবার জিএসএলভি মার্ক 2-তে করে পাঠানো হচ্ছে GSAT-1, আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ উপগ্রহকে। সেই লাইভও নিয়ে আসবো। অনেকের প্রশ্ন, তাহলে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ এই যে মিশন কটা নাগাদ হবে? এটা কিন্তু ভারতীয় সময় বিকেল 4টে নাগাদ হবে। এবং আরও একটা বলে রাখি, গগনযান মিশনের TVD-2 যে একটা টেস্ট আমাদের বাকি ছিল, আগামী দিনে তো গগনযান মিশনে মহাকাশচারী আমরা পাঠাবো, সেই মিশনের TVD-2-র একেবারে তারিখ না পাওয়া গেলেও শিডিউলে কিন্তু মার্চ মাস দেখাচ্ছে। আশা করব সেই মিশনটাও মার্চে হবে। কিন্তু অন্যান্য রকেট তো উঠতে থাকে, রেগুলার ফ্যালকন 9 রকেট স্টারলিংকের স্যাটেলাইট নিয়ে যায়। সেগুলো ছাড়া গুরুত্বপূর্ণ মিশনগুলো আমরা লাইভ করে থাকি। এই 3টে আপাতত আগামী দিনের গুরুত্বপূর্ণ মিশন। ক্রিউ 12 13 তারিখ, আমাদের GSAT-1 জিএসএলভি মার্ক 2-তে 20 তারিখ ফেব্রুয়ারির, আর রয়েছে গুরুত্বপূর্ণ মিশন যার দিকে সবার নজর, সেটা আর্টেমিস 2 মার্চ মাসের 4 তারিখ। তো এই আপডেট দেওয়া ছিল।
ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের জন্য আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।